বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা যারা ডায়েট কন্ট্রোল করছি বা ডায়াবেটিসে ভুগছি তাদের জন্য একটা ভীষণ মজার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আর এটা তৈরি করাও সহজ আর খুব কম তেলে এটা আমি তৈরি করে দেখাবো। আর তার জন্য আমি প্রথমে নিয়েছি ওটস। ওটসটাকে আমি প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ওটস। এবার আমি ওটসটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। একদম পুড়িয়ে ফেলবো না, মোটামুটি করে ওটসটাকে আমি ভেজে নেব। আর গ্যাসটা আমি মিডিয়াম থেকে লোতে রেখেছি। আমার ওটসগুলো ভাজা হয়ে গেছে। এবার ওটসটাকে আমি প্রথমে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত ওটসটাকে ঢেলে নিলাম। এবার এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ সুজি আর ওই কাপেরই 1/2 কাপ টক দই। টক দইটা দেওয়ার পর আমি ওই কাপ দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর ওই জারটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ঘনত্বটা এইরকমই রাখতে হবে, এর থেকে পাতলা হলে চলবে না বা এর থেকে গাঢ় হলেও চলবে না, এইরকম ঘনত্ব রাখতে হবে। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটা মিডিয়াম সাইজ কুচানো পেঁয়াজ আর অল্প একটু গাজর কুচানো। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর দিয়ে দিয়েছি কুচানো লঙ্কা আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম একটা ম্যাগি মশলার প্যাকেট। ম্যাগি মশলার প্যাকেটটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মূল রান্নায় ফিরে এলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নিলাম। এবার আমি একটা হাতা দিয়ে যে বেটারটা আমি রেডি করে রেখেছি সেই বেটারটা 2 হাতা দিয়ে দেব। আর এইভাবে আমি ছড়িয়ে দেব। ভীষণ মজার একটি রেসিপি, খুব কম টাইমে, অথচ আমাদের শরীরের জন্য খুবই উপযোগী। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, উপরের অংশটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল। আর তেলটা সাদা তেল হতে হবে বা বাটারও দিতে পারেন। এবার এটাকে আমি উল্টিয়ে দিলাম। এই ঘুরিয়ে ফিরিয়ে আমি এটাকে ভেজে নেব কম তেলে। আমি বেশি তেলের ব্যবহার এখানে করি না, আমি মাত্র তেলের ব্যবহার আমি এখানে করেছি। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে ভেজে নেওয়ার পর আমি এটাকে উঠিয়ে নেব। আবারও আমি অল্প একটু তেল ব্রাশ করে দেব। তারপর আমি আবারও 2 হাতা বেটার প্যানের মধ্যে বিছিয়ে বা ছড়িয়ে দেব। এভাবে আমি ছড়িয়ে দিলাম। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আর গ্যাসটা আমি লো টু মিডিয়াম রেখেছি। এবার উপরের অংশটা শুকিয়ে এলে আমি ঢাকনাটা খুলে দিয়ে অল্প একটু তেল দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এটাকেও সেমভাবে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। একইভাবে আমি তেল ব্রাশ করে নিলাম আর 2 হাতা বেটার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম। এভাবে আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর এটাকে আমি আবারও ঢাকা দিয়ে উপরের অংশটাকে শুকিয়ে নেব। উপরের অংশটা আমার শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে একবার নাড়িয়ে নেব, উল্টিয়ে দিলাম। এবার আমি অল্প একটু তেল দিয়ে দেব এই পিঠটার জন্য, কয়েক ফোঁটা দিয়ে আমি এটাকেও ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব।
এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি সমস্ত ওটসের চিল্লাটাকে রেডি করে নেব।